আসসালামু আলাইকুম। ক্যারিয়ার আইটি একাডেমির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে কভার পেজ যে অপশনটি রয়েছে সেটি নিয়ে, এবং আপনি এই ইনসার্ট থেকে কভার পেজ অপশনটি দিয়ে আসলে কি করতে পারবেন, চলেন সেটি আমরা দেখা শুরু করি। সো কভার পেজের এই জায়গাটাতে মাইক্রোসফট কিছু রেডিমেড টেমপ্লেট দিয়ে দিয়েছে, যেটি আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে রেডিমেড আকারে ইউজ করতে পারেন। লাইক হচ্ছে আপনি চাইলে এই এই টেমপ্লেটগুলো দিয়ে আপনার অফিসের বিভিন্ন রকমের ফাইলের কভার পেজ হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এগুলাকে আপনার সিভি অথবা আপনার যে কোনো রকমের প্রপোজাল অথবা যে কোনো রকমের ডকুমেন্টের টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি মাইক্রোসফটের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনার এই টেমপ্লেটের প্রয়োজন পড়বে না, কারণ আপনি নিজেই তখন এর চাইতে আরও অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি সুন্দর বা প্রফেশনাল কভার পেজ তৈরি করতে পারেন। তো আমরা যদি এই কভার পেজ মেনুটা, এই অপশনটা যদি দেখে থাকি, তাহলে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে আমাদের কিন্তু একটি রেডিমেড যেই টেমপ্লেট রয়েছে, যে কভার পেজ রয়েছে, সেটি কিন্তু চলে এসেছে। সো আমরা চাইলে এখানের সমস্ত কিছু আমাদের মতো করে পরিবর্তন করতে পারি। যেমন আমরা ছবিটাকে যদি সিলেক্ট করি, তাহলে এখান থেকে পিকচার ফরম্যাটের চেঞ্জ পিকচার থেকে কিন্তু আমরা এটিকে চেঞ্জ করে দিতে পারি। অ্যান্ড আমাদের অন্যান্য যেই লেখাগুলো রয়েছে, যেই টেক্সটগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে চাইলে নিজের মতো করে লিখতে পারি। সো আমরা তাহলে বুঝলাম যে ইনসার্ট থেকে যেই কভার পেজটি রয়েছে, যে টেমপ্লেটটি রয়েছে, সেটি আমরা আমাদের পছন্দ মতো যে কোনো রকমের টেমপ্লেট নিয়ে আসতে পারি এবং সেটিকে আমরা এডিট করতে পারি, এবং সেগুলোকে কিন্তু আমরা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ বা মডিফাই করতে পারি। এছাড়া যদি আমার আরও টেমপ্লেটের প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমরা এখান থেকে মাইক্রোসফটের office.com-এ যেয়ে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের টেমপ্লেট ইউজ করতে পারি। এছাড়াও তো গুগল করলে আমরা অনেক রকমের কনসেপ্ট পেয়ে যাব, যেগুলো দেখে অথবা যেই টেমপ্লেট এডিট করে কিন্তু আমরা আমাদের কভার পেজটা ডিজাইন করতে পারি। সো আমরা যদি এখানে ক্লিক করার পর রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করি, তাহলে কিন্তু সেটি চলে যাবে। সো আমরা আজকের ভিডিওতে শিখলাম কিভাবে কভার পেজটা এখান থেকে নিতে হবে, এবং আমরা চাইলে সেই কভার পেজকে নিজের মতো করে মডিফাই করতে পারি, নিজের মতো করে কালার দিতে পারি, নিজের মতো করে আরেকটু বেশি ডিজাইন করতে পারি। আর আমরা যদি চাই যে এইগুলো ইউজ না করে আমরা আসলে অনলাইন থেকে বিভিন্ন রকমের কভার পেজ নিয়ে এসে সেগুলোকে ইউজ করব, মাইক্রোসফট অফিসের যে অফিস অ্যাপ্লিকেশনের ওদের যে একটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও যদি আমরা চাই তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।